হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অলরেডি জেনে গিয়েছি যে ২০২৩ সালটা হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য একটা রেভলিউশন। অর্থাৎ ২০২৩ সাল এর পরবর্তী সময়ে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দৈনন্দিন জীবনে ইউজ না করি তাহলে আমরা অনেকটা পিছিয়ে যাবো। ওকে? তো আমি আজকে দেখাবো আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এক টেকনোলজি ChatGPT ইউজ করে কিভাবে একটা সুন্দর একটা নাইস ড্রয়িং অ্যাপ ক্রিয়েট করা যায়। ওকে? তো এর জন্য কি করব? আমরা হচ্ছে ব্রাউজারে চলে যাই। ওকে? ব্রাউজারের সার্চ বারে লিখি ChatGPT লগইন, ওপেন এআই এখানে ক্লিক করলাম। তারপর লগইনে ক্লিক করব আমি। কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম। তারপর আমার ইমেইলটা সিলেক্ট করে দিলাম যে ইমেইল দিয়ে আমি ChatGPT তে লগইন করব। এরপর এখানে আমি লিখব কি? আমি লিখব যে আই I want I want to create a drawing drawing app with HTML, CSS and JS. Okay, তারপর লিখে দিলাম the app will also include color selection tools. অর্থাৎ আমি এখানে ChatGPT কে বললাম যে I want to create a drawing app with HTML, CSS and JavaScript. The app will also include color selection tools. অর্থাৎ আমি এখানে ChatGPT কে বললাম যে আমি একটা ড্রয়িং অ্যাপ ক্রিয়েট করতে চাই HTML, CSS এবং JavaScript দিয়ে, এবং সেই অ্যাপে অবশ্যই যেন কালার সিলেকশন টুলস থাকে। অর্থাৎ আমরা যে ড্রয়িং করব, ড্রয়িং এর জন্য বিভিন্ন কালার যেন আমরা সিলেক্ট করে নিতে পারি। এখন যদি আমি কমান্ডটা এক্সিকিউট করি তাহলে দেখুন ChatGPT কিন্তু অলরেডি কোড লেখা শুরু করে দিয়েছে আমাদের অ্যাপের জন্য। তো এখানে একটা HTML ফাইল লেখা শেষ করেছে অলরেডি। এরপর CSS এর জন্য কোড লিখতেছে। এই যে রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল এই ৪ টা কালার থাকবে আমাদের অ্যাপে ড্রয়িং করার জন্য। তারপর জাভাস্ক্রিপ্ট এর ফাইল লিখতেছে। const নামে একটা ক্যানভাস নামে একটা সে ভেরিয়েবল বানাইছে। তারপর ভেরিয়েবল নিয়ে সে কাজ করতেছে। জাভাস্ক্রিপ্ট এর আরো কোড লিখতেছে। ট্রু, ফলস। আমরা দেখব, ঠিক আছে, যে ChatGPT যে কোডটা লিখতেছে এর জন্য যে অ্যাপটা তৈরি হবে আসলে অ্যাপটা দেখতে কেমন। ওকে, ChatGPT এখনো কোড লেখা শেষ করেনি। মনে হচ্ছে যে অ্যাপটা অনেক সুন্দর হবে, অনেক স্টানিং হবে। ফাংশন স্টপ ড্রয়িং ফাংশন ক্রিয়েট করছে, সেখানে কোড লিখছে। তারপর কালার নামে আরো কোড লিখতেছে সে। চেঞ্জ কালার, অর্থাৎ আমরা যে কালার চেঞ্জ করব এর জন্য কোড লিখতেছে। And there you have it. You now have a basic drawing app with color selection tools. Of course, you can customize this app further and add more features such as brush, size, eraser, and undo redo functionality. অর্থাৎ এই অ্যাপটাকে আমরা পরবর্তীতে আরো কাস্টমাইজ করতে পারবো, এটাই বলতেছে ChatGPT। তো ChatGPT যে কোড লিখলো এই কোডগুলোকে এখন আমরা যদি এক্সিকিউট করি আমাদের ব্রাউজারে তাহলে দেখি কি ধরনের একটা সফটওয়্যার
তৈরি হয় ড্রয়িং এর জন্য। এর জন্য আমরা কি করব, যেহেতু আমাদের এখানে HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট কোড আছে, এজন্য আমরা কি করব, একটা ফোল্ডার বানালাম ড্রয়িং অ্যাপ নামে একটা ফোল্ডার বানালাম। এই ফোল্ডারের ভিতরে আমরা তিনটা ফাইল ক্রিয়েট করব। একটা হচ্ছে HTML, HTML এর জন্য index.html, পরবর্তী txt এক্সটেনশনটাকে কেটে দিলাম। আমাদের index.html ফাইল ক্রিয়েট হলো। এবার আমরা কি করব, আরেকটা ফাইল ক্রিয়েট করব, style.css, style.css। এরপরে আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা হবে কি, index.js। ওকে, index.js, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো এই ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোড এই এডিটরে এই ফোল্ডারটাকে ওপেন করতে যাচ্ছি। তো এখানে আমি হচ্ছে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর ওপেন ফোল্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফোল্ডারটা যেহেতু আমাদের ডেস্কটপে আছে, এজন্য এই যে ড্রয়িং অ্যাপ এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে আমাদের কোডটা কিন্তু ওপেন হচ্ছে, কোডগুলো এখানে ওপেন হবে। index.html, এখানে আমরা কি করব, এখানে আমরা এখন ChatGPT যে আমাদের কোডগুলো দিল, ওকে, এই যে HTML এর কোড, HTML এর কোডটা কপি করে আমি জাস্ট HTML এখানে রেখে দিলাম। ওকে, কন্ট্রোল এস টু সেভ করলাম। এরপর স্টাইলে যাব। স্টাইলের জন্য এই যে CSS যে কোডগুলো আছে, এই CSS এর কোড কপি করলাম। CSS এর কোড কপি করার পর style.css এখানে পেস্ট করে দেব। পেস্ট করলাম, কন্ট্রোল এস টু সেভ করলাম। এরপর JS ফাইল যে আছে, এই JS ফাইলের কোডগুলো আমরা এক এক করে কপি করব আর JS ফাইলে বসাবো। index.js সেই ফাইলে বসাবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আবার আসলাম, এবার index.js এখানে পেস্ট করে দিলাম। এরপর আবার আসলাম, এরপর 2 নাম্বার কোডগুলো কপি করব। কপি করার পর এখানে আবার আসে পেস্ট করলাম, এরপর ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আবার আসলাম। এরপরে আমরা কি করব, এই কোডটাকে কপি করব, এই কোডকে কপি করে এখানে আবার পেস্ট করব। এরপর আবার আসলাম, আসার পর পরবর্তী এবার এই কোডটাকে কপি করব, কপি করে ইন্টার দিয়ে এখানে আবার পেস্ট করলাম, আবার ইন্টার দিলাম, এখানে আসলাম, আসার পর এবার এই কোডটাকে কপি করব, কপি করে জাস্ট আবার এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর কি করব, আবার আসবো, আবার আর তো নাই। ওকে, সব জাভাস্ক্রিপ্টের কোড আমরা নিয়ে নিচ্ছি আমাদের index.js ফাইলে। কন্ট্রোল এস টু সেভ করলাম। এখন আসলে দেখি যে আমাদেরকে লিংক আপ করা আছে, স্টাইল ফাইলটা লিংক আপ করা আছে, তারপর স্ক্রিপ্ট সরি এখানে হচ্ছে app.js আছে ফাইল, ফাইলটা এর app.js নামে এখানে লিংক করেছে, কিন্তু আমরা তো ফাইলটা ক্রিয়েট করেছিলাম index.js। ওকে, এই জন্য নামটা চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল এস টু সেভ করলাম। এখন গাইস আমরা যদি এটা ওপেন করি, তাহলে আমাদের জন্য যে কি অপেক্ষা করতেছে, আমরা এই ফাইলটাকে জাস্ট এখন ওপেন করলাম, ওপেন করব একটা ব্রাউজারে index.html। এই index.html যদি ওপেন করি, তাহলে আমাদের ড্রয়িং অ্যাপের কোনো কিছুই শো করে না। অবশ্যই আমাদের কিছু ভুল হয়েছে। স্ক্রিপ্ট এর src index.js, এটা কি ঠিক আছে? স্টাইল index.js এরও তো সবকিছু ঠিক আছে। কন্ট্রোল এস টু সেভ।
ক্যানভাস, স্টাইল শিট, স্টাইলস। ও, আমাদের সিএসএস ফাইলটা পাইনি। ওকে, এখানে স্টাইলস আছে কিন্তু আমরা তো নাম দিয়েছি স্টাইল শুধু। এবার কন্ট্রোল এস টু সেভ করলাম। সেভ করার পর এবার আবার গিয়ে দেখি কি হয়, রিলোড করি পেজটাকে। রিলোড করলে এই যে চলে আসছে আমাদের ড্রয়িং। এই যে আমরা ড্রয়িং করতে পারতেছি। ওকে, এই যে আমরা ড্রয়িং করতে পারতেছি। এই যে আমাদের ড্রয়িং অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এই যে কত সুন্দর ড্রয়িং করা যাচ্ছে। হুম, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ChatGPT ব্যবহার করে সুন্দর একটা ড্রয়িং অ্যাপ ক্রিয়েট করবো। আসলে অ্যাপটা সুন্দর হয়নি কিন্তু এটা আমরা পরবর্তীতে আরো কাস্টমাইজ করতে পারবো। ওকে, বেসিক আমি দেখালাম যে কিভাবে আপনারা ChatGPT ইউজ করে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারবেন। ওকে, তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।